মেঘনাসের সিদ্ধান্ত। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে স্যার কিয়ার স্টারমারের মন্ত্রিসভার আচরণবিধি অনুযায়ী মূল্যায়ন করেন স্যার লরি মেঘনাস। নীতিমালা অনুযায়ী মন্ত্রী নিশ্চিত করবেন যে তাদের সরকারি দায়িত্ব ও ব্যক্তিগত স্বার্থের মধ্যে কোনো সংঘাত সৃষ্টি হবে না বা এমন কোনো ধারণা তৈরি হবে না। মেঘনাস কোনো নীতিমালা ভঙ্গের প্রমাণ পাননি, তবে তদন্ত স্বভাবতই সীমিত ছিল। মাত্র ৮ দিনের মধ্যে তিনি সিদ্দিকের সম্পত্তি সংক্রান্ত কর এবং অর্থায়নের বিষয়ে কোনো চূড়ান্ত নথি সংগ্রহ করতে পারেননি। তিনি বলেন, এই তথ্যের অভাব দুঃখজনক। মস্কো ভ্রমণ এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সিদ্দিকের বক্তব্য গ্রহণ করা হয়, কারণ এর বিপরীতে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বাংলাদেশি কর্তৃপক্ষের তদন্ত থেকে ভবিষ্যতে নতুন প্রমাণ পাওয়ার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। মূল বিষয়টি ছিল সিদ্দিক নীতিমালা ভঙ্গ করেছেন কিনা। তার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই প্রশ্ন, তার দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো সংঘাতের ধারণা তৈরি হতে পারে কিনা। এ বিষয়ে মেঘনাস স্পষ্ট ছিলেন। ট্রেজারির দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মন্ত্রী হিসেবে সিদ্দিকের দায়িত্ব ছিল যুক্তরাজ্যের নিয়ন্ত্রক কাঠামোর স্বচ্ছতা নিশ্চিত করা। তিনি বলেন, টিউলিপ সিদ্দিক তার পরিবারের বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে সম্ভাব্য সুনামের ঝুঁকি সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন না, যা দুঃখজনক। মেঘনাসের শেষ মন্তব্য স্টারমারের সামনে কোনো বিকল্প রাখেনি। আমি এই ত্রুটিকে মন্ত্রিসভার নীতিমালা ভঙ্গ হিসেবে বিবেচনার পরামর্শ দিচ্ছি না, তবে আপনি এই পরিস্থিতিতে তার দায়িত্ব পালনের বিষয়টি পুনর্বিবেচনা করতে চাইতে পারেন, মেঘনাস উল্লেখ করেন। লেবার পার্টির মনোনয়নে গত বছর টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। এরপর গত জুলাইয়ে তাকে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে নিয়োগ দেয় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নেতৃত্বাধীন সরকার। গত বছর ৪ জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দক্ষিণ পশ্চিম লন্ডনের হ্যাপিস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। তিনি ২০১৫ সালে প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন।